ঠিক হয়েছে, ঠিক। আজ এই শয়তানটা টের পাচ্ছে কষ্ট কাকে বলে। কিন্তু বিশ্বাস করুন, আমার না বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না। না, আরে মৃত মানুষের কি কখনো কষ্ট হয়? হয় না গো, হয় না। আজ আমার এই শরীরটা থেকে যে আমার প্রাণটা বেরিয়ে চলে গেল, চলে গেল। সেই ছোট্টবেলায় বাবা মাকে হারিয়ে যখন আমি দিশেহারা, তখন আমার এই ছোট্ট ভাইয়ের হাতে ছোট্ট মুঠো করে ধরা আমার এই আঙুলটা আমাকে বুঝিয়ে দিয়েছিল বেঁচে থাকার কারণ। খিদের জ্বালায় আমার ভাইটা যখন ছটফট করতো না, তখন আমার এই বুকের ভেতর জমে থাকা সমস্ত কষ্টগুলো কান্না হয়ে বেরিয়ে আসতো। কিন্তু কেউ আসেনি আমার এই চোখের জল মুছে দিতে, কেউ আসেনি। খিদের জ্বালায় আমার ভাইটা যখন মৃত্যু শয্যায় ছটফট করছে, তখন আমি লোকের দুয়ারে 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 ভিক্ষাও করেছি, কিন্তু না গো, কেউ আমাকে সামান্য দুধটুকু দিয়েও সাহায্য করেনি। আমার ওই ভাইটাকে বাঁচাতে, ওর খিদে মেটানোর জন্য আমি প্রথমবার চুরি করি, চুরি। কিন্তু সেদিন এই সমাজ প্রত্যেকটা দুধের ফোটার দাম চাবুক মেরে আমার পিঠে বসিয়ে দিয়েছিল কালশিটের দাগ করে, কালশিটের দাগ। এবার বলুন না, আপনারাই বলুন না, কি দোষ ছিল আমার? কি দোষ ছিল? না, দোষ কিছু ছিল নইলে আজ আমার এই ভাইটা বড় হয়ে আমার মুখের উপর এত বড় বড় কথা বলে চলে যেতে পারে? বলুন। শুনেছি শুনেছি মা বাবা দুধের ঋণ নাকি কখনো শোধ করা যায় না। বিশ্বাস করুন, আমি না ওর মা বাবা দুটোই হতে চেয়েছিলাম, দুটোই। কিন্তু আমার সেই ছোট্ট জয় আজ বড় হয়ে প্রত্যেকটা দুধের ঋণ শোধ করে বুঝিয়ে দিয়ে গেল যে ভবানী প্রসাদ চৌধুরী, তুমি 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 ব্যর্থ, তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ। যদি এসে থাকো হরি হরি নিয়ে নামের তোরে, আমারে নিয় পার করিয়া, যদি এসে থাকো নিয়ে নামের তোরে, আমারে নিয় পার করিয়া। ও পারে, ও পারে তুমি, এপারে তুমি, এপারে আমি, শুধু মাঝখানে নদী যায় বহিয়া, আমার নিয় পার করিয়া, যদি এসে থাকো নিয়ে নামের তোরে, আমারে নিয় পার করিয়া।